সিগারেট টানা যাবে না, এগুলা জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা আয়েশা বলছে তো বলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়িখোররা এবং বিড়িখোর ছাড়া সবাই জোরে কোন কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে দরি', কি আজীব কথা। লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো। দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায়েন না। আইয়াউফাহা, স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা 10 নম্বর অধিকার স্ত্রী আপনার কাছে পাও না। দলিল সাধারণ কিতাবের না, বুখারী শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা। 1977 নম্বর হাদিসের বর্ণনা বুখারী শরীফের। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে। বিয়ে করার পর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবীরে কে জানি বলে দিয়েছে, আন্নী আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি। আল্লাহ নবীর কানে এই বিচার গেছে। নবীজি আমারে ডাকছেন, আসো এদিকে, কি ঘটনা কি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। জি হুজুর। তো সারাদিন নাকি রোজা রাখো সবসময়? জি হুজুর। সারা রাত নামাজ পড়ো? জি। সর্বনাশ, এটা কি করলা তুমি? মানে হুজুর তো সওয়াবের কাজ। নবীজি বলেন সওয়াবের কাজ? হ্যাঁ। নবীজি বলেন এখন থেকে মনে রাখবা, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জ, 1 নাম্বার তোমার চোখের হক আছে। বলেন কিসের হক? চোখের হক হলো চোখে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া, এটা চোখের হক। চোখের হক। 2 নাম্বার, ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জ, তোমার স্বাস্থ্যের একটা হক আছে। হুজুর বুঝলাম। 3 নাম্বার, ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাজ্জ, বিবির একটা হক আছে। বিবি তোমার কাছে যেই হক পাও না, তুমি যদি সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো, বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না। মাঝে মাঝে রোজা রাখা যাবে, সোমবারে রাখেন, বৃহস্পতিবার দিন রাখেন, আর মাসের 13, 14, 15 রাখেন। আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15, সোমবার, বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে হয়, মাসে 8টা হয়। আর মাঝের যদি আপনার 3টা হয়, তো 8 আর 3 মাশাআল্লাহ 15 হয়ে যায়। অনেক সময় দেখবেন 15 হবে, অনেক সময় একটু কম বেশি হতে পারে। আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে। দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা, 15টা রোজা না, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। তো নবীজি এক হাদিসের মধ্যে এটা বলছে, উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা, একদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। সুবহানাল্লাহ।